দাঁড়াও, লাগিও না, আগের থেকে লাগিও না, দেখুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব খারাপ একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। এই যে সামনে আমাদের গোপালনগর স্টেশন, গোপালনগর স্টেশন থেকে 300 মিটারের দূরত্বে আমাদের একটা শ্মশানকালী একটা মন্দির ছিল। জানি না কারা আর কখন ওই মন্দিরটা যে আমাদের মা ছিল, মার মাথাটা তার গলার থেকে তাকে কেটে লাইনের উপরে ফেলায় ধুয়ে গেছিলো। সেই ভিডিওটা ব্যাপারে আজকে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো যে কী হয়েছে। আর দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, সবার ভালো লাগবে। বন্ধুদের গল্পে চলে আসলাম সেই জায়গায় দেখতে যে মন্দিরটা কী অবস্থা হয়েছে। চলো গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই যে কী অবস্থা হয়েছে ঠাকুরের। এসে যা দেখলাম একদম অবিশ্বাসযোগ্য একটা জিনিস, যে মায়ের মুখ মানে ঘরের থেকে মাথাটা আলাদা করে লাইনের উপর পড়ে রয়েছে মাথাটা। আর আমাদের গ্রামেরই একজন সেটাকে নিয়ে গিয়ে এখন মন্দিরে দেখেছেন, বাংলাদেশ দেখেছেন, অন্য অন্য দেশে দেখেছেন, আজকে দেখুন কি অবস্থা, আমাদের হিন্দুদের কি অবস্থা। জানি না কে কাজটা, আর যেই করুক না কেন সেজন্য কঠোর শাস্তি সে পায়। ঠিক আছে, দেখতে থাকো আর আমাদের সবাই শোনো। আজকে মায়ের দেখুন মাথার থেকে এরা কেটে রেল লাইনে গিয়ে বসিয়ে রেখে এসছে। আজকে আপনাদের ভাবতে হবে যে এরপরে হিন্দুরা কোথায় যাবে। বাংলাদেশ ছেড়েছে, পাকিস্তানের এখন হিন্দু নেই বললেই চলে, আর সেইখানে দাঁড়িয়ে আজকে হিন্দুদের এরা কি দেখুন মূর্তি ভেঙেছে। কালকে আপনার আমার ঘরের মা বোনেদের নিয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে আমাদের গেটের মুখে একটা মন্দির আছে, সেই মন্দিরটা তালা দিয়ে থাকে, তাই যদি তালা নেওয়া দিয়ে থাকলো সেই মন্দির থেকে ওরা ভেঙে দিত। তা আজকে আপনাদের সময় দেখুন দেখুন অবস্থা, গলার থেকে কেটে নিয়ে রেল লাইনে বসিয়ে দিয়ে এসেছিল। আজকে সামনে আমি আরেকটু টাইম রাখতাম, কিন্তু রোদের মধ্যে মা পড়েছিল, তাই জন্য ওইভাবে রাখলাম না, সামনে নিয়ে চলে আসলাম, যে এইভাবে দেখা যায় না। যাই হোক, ক্ষমা করবো মা সবাইকে। আর একটা জিনিস আপনাদের দেখাবো, যে মূর্তিটা পুজো করা হয় ঘরের ভেতরে ছিল, সেই মূর্তিটাকে এরা এইভাবে নষ্ট করলো। এটা আপনাদের ভাবতে হবে। আর দাদা কে দেখে, আর এখানে এসে দেখলাম গ্রামের সমস্ত লোক এখানে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর দেখো কত লোকে এখানে চলে এসছে শ্মশানে। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে কি অবস্থা হয়ে। তারপরে দাদা আমাদেরকে ডেকেছে, আমরা সবাই এসেছি। দেখুন কত মানুষ এখানে আমরা এসেছি। দেখুন আজকে হিন্দুদের ভাবার সময় এসেছে যে আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি, যে আজকে আপনারা দূরে দূরে দেখুন মেহেরপুর গ্রাম, মুসলিম গ্রাম, দেখুন একটা হিন্দু ছেলে কখনো পারবে না একটা মায়ের মূর্তি এইভাবে ভেঙে ফেলতে। আপনারা ভালো করেই জানেন। কি বলছেন ঠাকুমা? আপনারা বাংলাদেশ থেকে এসছেন, কেন এসছেন? এই মুসলিমদের অত্যাচার এসছেন তো। আজকে আপনার ঘরের পাশে এইভাবে এরা অত্যাচার করছে, দেখতেই পাচ্ছেন। কালকে আপনাদের আমাদের ঘরের মা বোনদের টেনে নিয়ে যাবে, তখন কি করবে? নেবে তো? এগুলো ভাবতে হবে। এমনই একটা ঘটনা ঘটেছে যে আমাদের গোপালনগর থানায় ফোন করাতে আমাদের গোপালনগর থানার বড়বাবু সে নিজে এসেছে স্পটে দেখতে যে কি অবস্থা হয়েছে। আর যেহেতু এখন ভোটের সময়, ওই জন্যে বিএসএফ আমাদের বড়বাবুর সাথে আমাদের ইন্ডিয়ান আর্মির বিএসএফ তারাও এসছে এখানে স্পট দেখতে যে কি অবস্থা হয়েছে এখানে। আর গ্রামের লোকজন তো আছেই, সবাই গ্রামের সব লোক এক জায়গায় হয়ে গেছে এই মর্মান্তিক ঘটনার জন্য। বড়বাবু এসে চারিদিকটা ঘুরে সবার সাথে কথাবার্তা বলে আলোচনা করে আমাদেরকে বলল যে আগামী শনিবার এই মন্দিরে আবার নতুন করে ঠাকুর স্থাপন করা হবে। আর যারা যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে খোঁজার ব্যবস্থা তিনি করবেন। আর দেখো কত লোক আমাদের এখানে জড়ো হয়েছে, আমাদের গ্রামের সবাই, যেহেতু এটা জাগ্রত একটা মন্দির, জাগ্রত শ্মশানকালী, সেখানে এই অবস্থা। আজকে এই মন্দিরে হয়েছে, ছোটোখাটো একটা মন্দিরে যেখানে কেউ যায় না, কাল অন্য জায়গায় হতে পারে। এই জন্যে সবাই বেশি বেশি করে শেয়ার করো, যাতে এটা যারা করেছে তারা
তাদেরকে ধরতে পারে পুলিশে, ঠিক আছে, যাতে আর অন্য কোনো জায়গায় এরকম কাজ তারা করতে সাহস না পায়। এখন গ্রামের লোকজন সবাই মায়ের মূর্তিটাকে বাইরে বার করে গাছতলাতে সেখানে রেখে দিচ্ছে, যেহেতু ভাঙা মূর্তি মন্দিরের মধ্যে রাখাটা খারাপ দেখায়, ওই জন্যে মূর্তিটাকে বার করে গাছতলাতে রাখা হলো। এখানেই এখন থাকবে এটা, আর আগামী শনিবার ধুমধাম করে আবার নতুন মাকে আনা হবে, এখানে স্থাপন করা হবে। এখনকার জন্য এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। দেখতে থাকো ড্রিম ট্রাভেল ক্রেজি বয়। এখনকার জন্য এই পর্যন্ত। টেক কেয়ার, বাই বাই।